স্বৈরাচারী সরকার, যারা পতিত সরকার, তারা বাংলাদেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। এই সেক্টরগুলোকে যদি সঠিক করতে হয়, এখানে সংস্কার প্রয়োজন, মেরামত প্রয়োজন। আমরা বলেছি যে আমরা এই সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত, কিন্তু এটা পরিষ্কার বলেছি যে এটা অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। এই সরকার হলো সাময়িক সরকার, এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয়, তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, বৈষম্য থেকে দূরীভূত করার ব্যাপারে পদক্ষেপ, সব বৈষম্য এই সরকারই দূরীভূত করতে পারবে সেটা আমরা মনে করি না। কিন্তু সংস্কার শুরু করবে, পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে, সেটাকে চলমান রাখবে। তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। নির্বাচনের বিষয়ে যত সংস্কার প্রয়োজন, যত দ্রুত সম্ভব এই সংস্কার করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত। আজকে যে বাংলাদেশে যেসব ষড়যন্ত্র চলছে, এটা খুব স্বাভাবিক। যারা পতিত তারা তো সর্বশেষ চেষ্টা করবে যে এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা আবার পুনর্জীবিত হতে, কিন্তু এদেশের জনগণ তো আর এটা হতে দিবে না। এটা রায় দিয়ে দিয়েছে 5ই আগস্ট। অতএব এখন আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। যারা পতিত সরকার, তার প্রধান সে ভারতে পালিয়ে গিয়ে অন্যায়ভাবে ভারতে আছে এবং ভারত তাকে থাকতে অনুমতি দিচ্ছে। অতএব সে সেখান থেকে বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছে। এটা দেওয়া স্বাভাবিক। তার মনোব্যথা, তাকে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, সে তো চেষ্টা করবে, কিন্তু আমরা তো সচেতন থাকতে হবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এটাকে মোকাবেলা করতে হবে। আজকে আপনারা দেখেছেন এই আন্দোলনের ফসল হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা বিএনপির পক্ষ থেকে তাদের ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা সমর্থন দিয়ে আসছি, এই জন্য যে এরা হলো ফসল এই ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের ফসল। আমরা চাই তারা সফল হোক। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স।